চতুর্থ তাকবীরের সাথে সাথে আল্লাহ যেন মিল্লাতে রাসূলিল্লাহ নূরের মাকাম আমার নবীর কোলে অনন্ত আশ্রয়ের দরজা কবুল করে উনাকে যেন আখিরাতের বাদশা আটটা জান্নাতের সুমহান অধিবাসী বলে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। সম্মানিত উপস্থিতি, আজকে এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়ার অন্যতম ইশকে রাসূলের এক উর্বর ভূমি বাংলাদেশের ঐতিহ্যবাহী দরবার পবিত্র দারুল আমান দরবার শরীফ। এই দারুল আমান দরবার শরীফ যে দরবারের খেদমত সারা বাংলার প্রতিটা দুলি কোণাতে ছড়িয়ে রয়েছে, যিনারা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির বংশধর হয়ে বাংলার বুকে হিজরত করে গোটা দেশবাসীকে ঈমানি নূরানি ইসলামী দাওয়াত দিয়ে এই মানুষগুলিকে তাওহীদ রিসালাতের আলোকে আলোকিত করেছেন। আল্লাহর নবীর পবিত্র সুন্নাহর নূরে মানুষগুলির অন্তরকে গুলজার করেছেন, দ্বীন ও ঈমানের শপথ প্রদান করেছেন। মানুষগুলিকে আল্লাহওয়ালা নবীওয়ালা বলে আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হওয়ার সেই পবিত্র শপথ দিয়ে ধন্য করেছেন। আল্লামা হাতেম আলী সিদ্দিকী আল বাগদাদী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান, এই জামানার ওলি, বিশ্বের ওলি, জামানার কুতুব হযরতুল আল্লাম হযরত মাওলানা আল্লামা আবু বকর সিদ্দিক আল বাগদাদী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, যাকে আজকে আমরা আমাদের বুক থেকে আমাদের জীবন থেকে হারিয়েছি। শরীয়ত তরিকতের সেই মহান সূর্য হযরতুল আল্লাম পীর সাহেব কেবলা আমাদেরকে সুখের সাগরে ভাসিয়ে পরপারের জগতে চলে গেছেন। আমি ওনার সান্নিধ্যে যেই সময়টুকুন পেয়েছি, যখন থেকে ওনাকে চিনি, ওনার মধ্যে ক্ষুধাবিরতা, পরহেজগারিতা, ইশকে রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র তাকওয়া এমন ভাবে বিজড়িত ছিল, আমি যা লক্ষ্য করেছি, দেখেছি। একজন ওলি হওয়ার জন্য ওনার জীবনে যেই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র তাকওয়া রাসূলের সুন্নাহ থাকা দরকার, এটার পরিপূর্ণভাবে সর্বাবস্থায় ওনার আমলনামায় দিবানিশি এই হালাতে আমলগুলি বিরাজমান ছিল। আমার আত্মার সাক্ষী উনি ছিলেন একজন আশিকে রাসূল, আত্মার সাক্ষী উনি ছিলেন একজন আল্লাহওয়ালা, আমার আত্মার সাক্ষী উনি ছিলেন একজন কামিল ওলিউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বেলায়েতের কুতুব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে আমার প্রার্থনা, আমরা যারা এসেছি, আমরা নামাজের জানাজায় তৃতীয় তাকবীরের পরে আমরা যে তেলাওয়াত করি আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আমাদের আল্লাহর দরবার সুবহান তওবা হলো, আল্লাহ আপনি আমাদেরকে maaf করে দেন, আমাদের মধ্যে জীবিত যারা তাদেরকে maaf করে দেন। এরপরে আমাদের তওবা হলো মাইয়িতান, আমাদের মাইয়িত যারা maaf করে দেন। আল্লাহ যেন কামিল ওলির ওসিলায় আজকে নামাজের জানাজায় হাজির যারা, নবীজির হাদিস মুবারক হয়ে এসেছে যে কামিল আল্লাহওয়ালাদের জানাজায় যদি সাধারণ কোনো মানুষ শরীক হয়, ওনার ওসিলায় আল্লাহ গোটা এই নামাজের জানাজায় উপস্থিত মানুষ সকলকে maaf করে দেন। আল্লাহ যেন কামিল ওলির খাতিরে এই নামাজের জানাজায় দারুল আমান দরবার শরীফে মাগফিরিল হাইয়িনার সেই তওবা কবুল করে আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলি maaf করে দেন। সবাই বলি আমিন। আল্লাহ যেন তওবাতুন নাসুহার দরজায় আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। শেষ সময়ে বলছি, নামাজের জানাজায় তাকবীর চারটি, মানুষের সৃষ্টির ধারাও চারটি। প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, তৃতীয় চতুর্থ তাকবীর সৃষ্টির ধারাও, রুহানি জগৎ, মায়ের জগৎ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ। জগতও চারটা, জানাজার তাকবীরও চারটা। আমি আমার হুজুরের জন্য আত্মার একদম কারণ বিন্দু থেকে আল্লাহর কাছে দোয়া করি, প্রথম তাকবীরে আল্লাহ যেন রুহানি জগতে যখন মানুষকে রুহানি অবস্থায় সৃষ্টি করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা আবু বকর সিদ্দিক আল বাগদাদী আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি সারা বাংলার অনবদ্য দৃষ্টান্ত যিনি শরীয়ত তরিকতে রেখে গিয়েছেন, আল্লাহ যেন মানুষটাকে রুহানি জগতে একজন কামিল ওলি বলে কবুল আর মঞ্জুর করে। দ্বিতীয় তাকবীরের সাথে সাথে আল্লাহ যেন মায়ের জগৎ ওনাকে মাদারজাত ওলি বলে কবুল আর মঞ্জুর করে। তৃতীয় তাকবীরের সাথে সাথে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়ার জগতে আল্লাহ যেন ওনাকে বেলায়েতের কুতুব, বেলায়েতের বাদশা বলে কবুল আর মঞ্জুর করেন। চতুর্থ তাকবীরের সাথে সাথে আল্লাহ যেন মিল্লাতে রাসূলিল্লাহ নূরের মাকাম আমার নবীর কোলে অনন্ত আশ্রয়ের দরজা কবুল করে উনাকে যেন আখিরাতের বাদশা আটটা জান্নাতের
সুমহান অধিবাসী বলে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। সবাই বলি আমিন। আল্লাহ যেন ওনার খাতিরে আমাদেরকে চারটি জগতে মাফ করে দেন এবং আল্লাহ যেন আমাদের সকলকে মাগফিরাতের অনন্ত দরজা দিয়া নাজাতের কুলে কবুল আর মঞ্জুর করেন। সকলের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের প্রত্যাশা রেখে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।